এখনকার ডিজিটাল যুগে ছবি তুলতে কার না ভালো লাগে। আর এরকম একটা প্লেস যেখানে প্রতিটি জায়গায় ছবি তোলার জন্য পারফেক্ট। আর খাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। এরকম জায়গার জন্য আর কিন্তু বাইরে যেতে হবে না। সো ওয়েলকাম টু মাই ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের আমি এই ভ্লগে দেখাবো যে এরকম জায়গা তোমরা কোথায় পাবে চাঁচলে। অনেক রেস্টুরেন্ট আছে যার হয়তো খাবার কোয়ালিটি ভালো, আবার অনেক রেস্টুরেন্ট আছে যার হয়তো ছবি তোলার জায়গা অনেক ভালো। কিন্তু এরকম দুটোর মিক্স আপ এর আগে কখনো হয়নি চাঁচলে। তো এটা হচ্ছে চাঁচলের সুইট মেমোরিজ অ্যান্ড রেস্টুরেন্ট ক্যাফে, যেটা হচ্ছে এই দুটোরই মিক্স আপ, মানে খাবারের কোয়ালিটি আর ছবি তোলার জায়গা, উফ দুটোই দারুণ। রেস্টুরেন্টের ওনার কিন্তু খুব ভাবনা চিন্তা করে এই জায়গাটা বানিয়েছে। মানে যারা তোমরা ফ্যামিলি নিয়ে আসতে চাও, ভাবতেই পারো যে ইয়ং জেনারেশন থাকবে, একটু প্রবলেম হবে, তাদের জন্য কোনো অসুবিধা নেই। এই দেখতে পাচ্ছ পুরো একটা রেস্টুরেন্টের মতো একটা জায়গা তৈরি করা আছে, যেটা ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, মানে খাওয়া-দাওয়া করা, কেউ ডিস্টার্ব করবে না, নো ডিস্টার্বেন্স। আর এখানেও কিন্তু ছবি তোলার জন্য ভালো, ভালো জায়গা তৈরি করে রেখেছে সাহেব ভাই। এই দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা কি সুন্দর! এটা কিন্তু পুরোটাই ভেতরের পোরশন, বাইরের না। আর এখানে যারা তোমরা বার্থডে, অ্যানিভার্সারি এগুলো সেলিব্রেট করতে চাইছো, কিন্তু জিনিস কিনতে ভুলে গেছো আর চলে এসেছো রেস্টুরেন্টে, তাদের জন্যও টেনশন নেই। এখানেই দেখছো সুন্দর, সুন্দর ক্যান্ডেল রাখা আছে। আর এই জায়গাটা হচ্ছে ওপেন এরিয়া। তো ১ম এ তোমাদেরকে আমি সত্যি কথা বলি, আমি ভাবছিলাম যে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, একটু ঠান্ডা, ঠান্ডা করছে, তো মাথায় শীত পড়বে, কারণ রুফটপ গুলো ওপেন, মানে মেইনলি ওপেন হয়। তো এখানে এসে সেই ভুলটাও আমার ভেঙে গেল। এখানটায় কিন্তু অর্ধেকটা ছাউনি দেওয়া আছে, আবার অর্ধেকটা ওপেন করা আছে। মানে কোনো রকমের অসুবিধা তোমাদের হবে না যে ঠান্ডার দিন বলে বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে, সেটাও হবে না এখানটায়। তো সত্যি দারুণ মিক্স এটা করে বানানো হয়েছে। মানে থট গুলো দারুণ। আর সুন্দর, সুন্দর দোলনা, ছবি তোলার জন্য বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল মানে অনেক কিছু লাগানো আছে। তোমরা একবার ভিজিট করে আসো, তোমাদের সত্যি বলছি মনটা ভালো হয়ে যাবে এখানটায় আসলে। আর খাবার নিয়ে কিন্তু আমি পরে আসছি। আর এখানটায় তোমরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে চাঁচলের পুরো স্ট্যান্ডটাকে দেখতে পারবে, আর এরিয়াটা দেখিয়ে দিলাম যে জায়গাটা কোথায় আছে। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল রুফটপ ক্যাফে, আমি এর আগে কখনো আসিনি। তো আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু স্ট্যান্ডটাকে দেখছিলাম, কারণ এরকম দাঁড়িয়ে এত উঁচু থেকে স্ট্যান্ড আমি কখনো দেখিনি। তা আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম, আর এখানে সবাই সত্যি এনজয় করছিল। এরকমটা না যে শুধু ছোট বাচ্চারাই এসছে, যারা বড়, বড় মানে মানুষ এসছিল তারাও কিন্তু এখানে এনজয় করছিল। দেখতেই পাচ্ছই সবাই এনজয় করছে। তো আমি একটু এই চেয়ারগুলোতে বসলাম, একটু পা দুলাচ্ছি আর একটু রাস্তায় গাড়ি ঘোড়া দেখছি, কারণ খাবার অর্ডার করেছিলাম এবং খাবারটা আসতে একটু টাইম লাগছিল। তো যাই হোক ফাইনালি আমাদের খাবার এসে গেছে, আর আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তো আমার ছেলে এখানটায় কি খাচ্ছে আমি ভুলে গেছি রীতিমতো। কিছু একটা খাচ্ছে। আর এই দেখো, আমরা অর্ডার করে নিয়েছি পাস্তা। চাঁচলে এর আগে আমি পাস্তা কখনো ট্রাই করিনি। আর এইটা ছিল হোয়াইট সস পাস্তা। উফ! কালারটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে। আর এই পাস্তার সঙ্গে কিন্তু আমরা অর্ডার করেছিলাম সিজলার চিকেন মোমো। তো এইটা আমি ফার্স্ট টাইম, মানে এর আগে টিভিতে দেখেছি, এর আগে কখনো ট্রাই করা হয়নি। তো এই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ধোঁয়া উঠছে। এইটা যখন তুমি অর্ডার করবে তো তোমার টেবিলের দিকে সবাই তাকাবে। ঠিক যেমনটা আমাদের টেবিলে তাকাচ্ছিল। তো এইটা অর্ডার করার পরে লোক আমাদের দিকে তাকিয়ে আছে যে এটা কি খাবার? তো এই আমরা এখন প্লেটে নিয়ে নিলাম আমাদের সিজলার চিকেন মোমো, আর তার সঙ্গে আমার ফেভারিট হোয়াইট সস পাস্তা। মানে আমার পাস্তা খেতে খুব ভালো লাগে। তো আমি পাস্তাটা এখানে নিজেই নিচ্ছিলাম, কারণ ও সিজলার মোমো খাচ্ছিল, আমাকে পাস্তাটা সার্ভ করেনি। তো এখানে আমাদের সাথে ওনার, মানে সাহেব ভাই কথা বলছিল। তো ওনারের নাম কিন্তু সাহেব। ওনার এই বিহেভিয়ার কিন্তু দারুণ। মানে আমার সাথে ওর কিন্তু এটা ফার্স্ট টাইম দেখা হয়েছিল। কিন্তু মনে হয়নি যে আমাদের দুজনের এটা ফার্স্ট টাইম দেখা। এত সুন্দর করে সবকিছু বলছিল যে কিরকম করে ওর আইডিয়া আসলো নিজে, নিজে মানে কিছু একটা করবে ভাবলো। আর এই থট গুলো যে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে, "খুব সুন্দর করে সাজিয়েছো। এরকম রেস্টুরেন্ট সত্যি চাঁচলে হয়নি।" তো ও বলছিল যে কিরকম করে ওর আইডিয়া গুলো এসছে। তো খুব ভালো লাগলো ওর সাথে আমার গল্প করে। তোমরা যদি কেউ যাও দেখবে ওর কিন্তু কোনো রকম অহংকার নেই। আর তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম তান্দুরি মুর্গ। তো এইটা তো একটা লোভনীয় খাবার, মানে কি বলবো? এইটা এখন দেখে আমার লোভ লাগছে। দেখতে পাচ্ছ কি দারুণ কোয়ালিটি। তো আমি এটা নিয়ে নিয়েছি এখন পিসটা, আর তার উপরে একটু লেবুটা দিয়ে দিয়েছি। ওটা দিয়ে তো আরো যেন খাবারটায় দারুণ টেস্ট চলে এসেছিল। তো এটাতে একটা স্মোকি ভাইব ছিল। মানে আমার তান্দুরির ওই স্মোকি ভাইবটা খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে স্যালাড তো দিয়েছিলই। তো এখানটায় আমরা খেয়ে নিচ্ছিলাম, আর এখানটায় ও খাচ্ছে। ওরও খুব ভালো লেগেছিল খাবারগুলো। বললাম না খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তারপর কিন্তু আমরা এটা পেয়ে গেছিলাম একটা রিফ্রেশমেন্ট ড্রিংক।
আর এই ড্রিংকটা কিন্তু কোনো এক টাইপ মোহিতো ছিল। কিন্তু সাহেব ভাই এটা নিজে হাতে আমাদের বানিয়ে দিয়েছিল। আর ও কিন্তু মোহিতোগুলো নিজেই বানায়। তো তোমরা ট্রাই করতে পারো। আমি আরো একবার বলব, একবার গিয়ে ঘুরে আসতে পারো। আর এত হেভি খাওয়া-দাওয়ার পর কিন্তু এরকম একটা ড্রিংক সত্যি প্রয়োজন আছে। আর এই রেস্টুরেন্টে তোমরা কিছু নেই যে পাবে না, সব পাবে। তাই দেরি না করে এখনই যাও, ঝটপট করে ট্রাই করে আসো। আর আমাকে অবশ্যই বলবে যে হ্যাঁ, কেমন লাগলো। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা Facebook থেকে দেখছো তারা ফলো করে নিও। আর যারা YouTube থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। তো টাটা।